আচ্ছা, তাহসিন তুমি কি ইন্টিগ্রেশন আগে পড়ছিলা ভাইয়া? ভাইয়া 10 এর এ করেছিল। 10 এর এ করছো, আচ্ছা তাহলে তো প্রবলেম নাই। ঠিক আছে, এই টাইপ গুলাতে যখন 3 - 2x টু দি পাওয়ার 4 dx এরকম বড় পাওয়ারের কোন ইন্টিগ্রেশন থাকবে, এইখানে আমরা দুইটা কাজ করতে পারি। আমাদের দুইটা কাজ কি কি হইতে পারে? প্রথমটা হচ্ছে একটু বোকামি টাইপ, তারপরে সেটা আগে দেখাচ্ছি। আমি ফার্স্ট এটাকে এক্সপ্যান্ড করতে পারি। হ্যাঁ, সো আমরা যেটা জানি ফর্মুলা 3 টু দি পাওয়ার 4 মাইনাস 4c1 3 to the power 3 2x to the power 1 plus 4c2 3 square 2x whole square plus 4c3 এরকম করে চারটা টার্ম আসবে, দেন চারটা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে পারি। ঠিক আছে, এটা করলেও কিন্তু রেজাল্ট আসবে। এটা কি এই প্রসেসটা কি তোমরা বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। রাওয়াত, বজুল, আচ্ছা এবার আমরা এই কাজটা করবো, আমরা একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করবো। হ্যাঁ, বুদ্ধি খাটানোটা কিভাবে এটা একটু দেখি। আমরা এই যখন বড় পাওয়ার কোনো যদি স্কয়ার থাকতো, যদি 3 - 2x হোল স্কয়ার থাকতো, তাহলে অত ঝামেলা যাইতাম না। আমরা জাস্ট লিখে দিতাম 9 মাইনাস কত আসে এখানে 12x প্লাস 4x স্কয়ার, তারপর ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করে বসাই দিতাম 9, তারপর যত আসার আসলো প্লাস মাইনাস 6x স্কয়ার প্লাস 4x কিউব বাই 3 সুন্দর চলে আসতো। কিন্তু পাওয়ার যেহেতু অনেক বড়, সো এটাকে এক্সপ্যান্ড করতে যেহেতু আমাদের অনেক বেশি প্যারা নেওয়ার লাগবে, দ্যাটস ওয়াই আমরা এখানে একটু অন্যভাবে কাজটা করব। সেটা হচ্ছে কি z ধরে নিব। তার মানে আমরা ধরে নিব যে 3 - 2x ইকুয়াল টু z ধরলাম। তার মানে এখন আমার ইন্টিগ্রেশন করতে হবে কি z টু দি পাওয়ার 4 কে। কিন্তু একটা সমস্যা আছে, আমি যে ইকুয়াল টু দিয়ে এটা ইকুয়াল টু দিয়ে z টু দি পাওয়ার 4 লিখলাম, dx এর জায়গায় কি বসাবো? dx এর জায়গায় তো আমি হঠাৎ করে dz বসা দিতে পারবো না। আর যদি এখানে dx এর জায়গায় dx ই রাখি, তাহলে তার z কে আমি ইন্টিগ্রেট করতে পারবো না। আমি এখানে dx রেখে কিন্তু শুধুমাত্র x কে ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে আমি কি করতে পারি? এখন আমি দুইটা পাশকে ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করব x এর রেসপেক্টে, এটাকে ডিফারেন্সিয়েট করব z এর রেসপেক্টে। এটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে -2, এটাকে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 1। এরপরে যাকে যার সাথে রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছে তাকে আবার ইন্টিগ্রেট করে দিব। তার মানে -2dx ইকুয়াল টু 1 dz। ভাই এখানে তো 3 - 2x ইকুয়াল টু z, তাহলে দুই সাইডকে দুইটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা যাবে? হ্যাঁ, করা যাবে। এটাই হচ্ছে এখানে এই চ্যাপ্টারের নতুন যে লার্নিংটা, যে আমরা দুই পাশে যদি দুইটা থাকে আমরা ডিফারেন্সিয়েট করব দুইটার রেসপেক্টে দুইটাকে, এন্ড দেন আবার ইন্টিগ্রেট করে দিব। তুমি কিন্তু এই লাইনটা লিখবা না যে ডিফারেন্সিয়েট করে যা যা পাইছো, এই লাইনটা কিন্তু তুমি লিখবা না। -2 -1 এটা কিন্তু লিখবা না। তুমি ডিফারেন্সিয়েট করার সাথে সাথে আবার ইন্টিগ্রেট dx আর dz ও করে দিচ্ছ, তখন তুমি এই লাইনটা ইজিলি লিখতে পারো। তার মানে বুঝতে পারলাম -2dx ইকুয়াল টু dz। সো এটা আমি কেন করলাম? কজ আমার এই dx টাকে রিপ্লেস করা লাগতেছিল, আমি dx টাকে রিপ্লেস করতে পারতেছিলাম না। এখন আমি ইজিলি রিপ্লেস করতে পারবো dx ইকুয়াল টু -half dz। তাহলে দেখো আমি কি কি পাচ্ছি। এখন আমি সংখ্যাটা আবার যদি লিখি 3 - 2x টু দি পাওয়ার 4 dx, এটাকে রিপ্লেস করছি z দিয়ে, আর dx এর ভ্যালু কত? -half dz। সো -half dz। এখন আমি এটাকে সুন্দর মতো ইন্টিগ্রেট করে ফেলবো, x এর ভ্যালু বসাই দিব। z এর ভ্যালু কত ছিল? 3 - 2x। এটা প্রথমে শেখাটা একটু কমপ্লিকেটেড, বাট আইডিয়াটা যদি মাথায় নেওয়া যাচ্ছে কিনা বলো, নাকি আমি আরেকবার বললে ভালো হয়? পুরোটা দেখে আমাকে একটু জানাও। প্রথমে আমাকে দেওয়া 3 - 2x টু দি পাওয়ার 4, এটার ইন্টিগ্রেট করতে বলতেছে।
কিন্তু এটা যেহেতু অনেক বড় একটা টার্ম, সো আমি এটা ইন্টিগ্রেট করা আমার মানে এক্সপ্যানশন করা আমার জন্য একটু প্যারা, আমি যে 5টা টার্মে ভাগ করব। সো আমি ধরে নিলাম, আচ্ছা ধরে নেওয়ার পরটা এই পাশে লিখি, ধরে নিলাম 3 - 2x equal to z। এখন তার মানে আমি এখানে ইজিলি z⁴ লিখে ফেললাম। এখন dx কে আমি কি দিয়ে রিপ্লেস করব? আমি dx এর জায়গায় তো dx রাখতে পারবো না, cos dx এর জায়গায় dx রাখলে তো আমি আর z কে ইন্টিগ্রেট করতে পারবো না। এজন্য dx কে রিপ্লেস করার জন্য আমি এখানে কিছু কাজ করব। আমি এই পাশটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, এই পাশটাকে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। -2 1। কিন্তু এই লাইনটা আমি এভাবে লিখবো না, আমি তাকে ডিফারেন্সিয়েট করলাম, আবার এখানে dx আর dz অ্যাড করে দিই। তাহলে আমি একটা দেখাই, একটা এক্সাম্পল দেখালে ক্লিয়ার হবে। যদি এরকম হয় x³ = y², যদি হয় তাহলে কিন্তু তুমি এটা লিখবা না যে 3x² 2y, এটা লিখবা না। তুমি লিখতে পারো কি 3x² dx = 2y dy। এটা কি বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এখন আমরা সেম কাজটা করতেছি এখানে, লেখাগুলো মনে হয় মুছে গেছে। হ্যাঁ, তাহলে 3 - 2x কে যখন আমি z ধরে নিলাম, এখন তাহলে কি বলতে পারি? -2 1 dx dz, অথবা dx = -half dz। dx এর জায়গায় এখানে -half dz বসা দিলাম। তারপর আমি আমার সুবিধা মতো ইন্টিগ্রেশন করলাম, আমাকে z⁵5/5, তারপর z এর জায়গায় ভ্যালু বসায় -1/10 3 - 2x⁵। অবশ্যই কিন্তু পাশে sc লিখতে হবে। তো এখানে আসে cos x e⁻sin x dx। এই টাইপ যখন ম্যাথ আসবে, এই টাইপ বলতে আমি কি বুঝাচ্ছি একটু বলি। ম্যাথের একটা পার্টকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পার্ট আসবে, এরকম কোনো পসিবিলিটি যদি থাকে, তখন আমরা অলওয়েজ সেই পার্টটাকে z ধরে নিব। একটা পার্টকে ডিফারেন্সিয়েট করলে যদি আরেকটা পার্ট আসে, এরকম পসিবিলিটি থাকে, তাহলে যাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা আসবে তাকে আমি z ধরে নিব। সো এই কেসে কাকে z ধরবো? sin x কে। আমি sin x কে যদি ডিফারেন্সিয়েট করি x এর রেসপেক্টে কি পাবো? cos x। z কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাবো 1, তার মানে cos x dx dz। তাহলে কি এখন এটা লেখা যায়? ফার্স্ট এটা লিখি e⁻sin x cos x dx, একটুকে আমি লিখলাম e⁻z আর একটুকে লিখলাম dz, বিকজ cos x dx = dz। তোমরা কি এই তিনটা লাইন বুঝছো কিনা একটু দেখো তো। রাওয়াত কি ম্যাথটা বুঝছো? বদরুল তাহমিদ? জি ভাই। সো এরপরের লাইনটা কিভাবে বুঝতে পারতেছো? e⁻z। হ্যাঁ বলো। এখানে ভাই এই যে cos x dx এই ম্যাট্রিকটা আবার বোঝানো যাবে? হ্যাঁ, sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে cos x x এর রেসপেক্টে, আর z কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাবো 1। তারপর যাকে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি সেটা আবার dx বসায় দিলাম, dz বসায় দিলাম। তার থেকে কি পাচ্ছি? cos x dx = dz। দ্যাটস ওয়াই cos x dx কে আমরা রিপ্লেস করলাম dz দিয়ে। এটা গেল টাইপ 1। টাইপ 1 আমরা কি দেখলাম? যে যেটা বলতেছিলাম, একটা পার্টকে ইন্টিগ্রেট করলে যদি আরেকটা পার্ট পাওয়া যায়,
তখন আমরা সেটাকে জেড ধরে নিই। এটা ছিল আমাদের টাইপ 1, যেটা আমরা এতেও করছি, বিতেও করছি। টাইপ 2 তে এসে অন্য একটা জিনিস শিখবো। ডেনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে যদি নিউমারেটর পাওয়া যায়, মানে যদি এরকম কেস হয়, ধর এখানে sin x, এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝতে সুবিধা, এখানে cos x, এরকম যদি হয় তাহলে এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট হচ্ছে ln of denominator, ln of sin x, that's it, তাসিত থাকবে। ডেনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে যদি নিউমারেটর পাওয়া যায় তখন রেজাল্ট হচ্ছে ইন্টিগ্রেশনের ln of denominator, সিম্পল ফর্মুলা। তাহলে এটা দিয়ে তুমি নিজের ইচ্ছা মতো হাজার হাজার ম্যাথ বানাইতে পারবে। সাপোজ এরকম যদি থাকে, হ্যাঁ এখানে তো অনেক সিম্পল একটা জিনিস ছিল, বাট যদি কোনো কমপ্লেক্স জিনিস আছে তাহলে কি এটা আবার আলাদা রাফ করে দেখতে হবে? আর তুমি তো অলওয়েজ বুঝবা না আসলে যে তোমার ডেনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে যে নিউমারেটর পাওয়া যায় এটা তোমার করে দেখতে হবে। ইন সাম কেস দেখেই বোঝা যাবে সাইনকে ডিফারেন্সিয়েট করলেই কস, বাট ইন সাম কেস তোমার ম্যাথ করে বের করে দেখতে হবে যে ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর, তখন আনসার, মানে যদি এটা কেস হয় এটা অলওয়েজ ট্রু যে ডেনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে যদি নিউমারেটর পাওয়া যায় আনসার হবে ln of denominator, বাট এটা তুমি অলওয়েজ কোশ্চেন দেখেই বুঝবা না, এটাও ট্রু। কোশ্চেন দেখে মানে অ্যানালাইজ করে তোমার আনতে হবে ওই জায়গাটাতে। আচ্ছা, তো এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে, দেখো ইন্টিগ্রেশন অফ, আচ্ছা আমরা এখানে যাই, আমরা এটা অলরেডি জানি যে ইন্টিগ্রেশন অফ sin x এর ভ্যালু কত, -cos x। এটা কত, sin x। এখন বাকিগুলো আমরা বের করার চেষ্টা করি। সরি, আমি dx লিখি না একটা, তো dx না লিখলে এগুলো কোনো ভ্যালু নাই। sin x টা কত, এটা যদি আমরা বের করার চেষ্টা করি, এটাকে আমি এভাবে লিখতে পারি, সরি তো আমি এখানে একটা মাইনাস দিলাম, এখানে একটা মাইনাস দিলাম। আচ্ছা, এতটুকু নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে এটার রেজাল্টটা কত হবে বলতে পারো কেউ? ln cos x plus 2। রাইট, ln of cos x। সবাই কি বুঝছো এটা? জি ভাইয়া। এটা একটা কারেক্ট আনসার, বাট তোমার যদি মনে হয় আমার মাইনাসটা দেখতে ভালো লাগতেছে না চোখে, তাহলে তুমি এভাবেও লিখতে পারো। কেন, এটা তো বুঝতে পারতেছো মনে হয় না যে মাইনাস যদি পাওয়ার হয়ে যায়, মানে লগের লনের কেসে কোএফিশিয়েন্টটা পাওয়ার হইতে পারে, আর পাওয়ার হইলে cos x কে 1/cos x মানে হচ্ছে sec x, তার মানে tan x এর ইন্টিগ্রেশন রেজাল্ট হচ্ছে ln sec x অথবা মাইনাস ln cos x। এটা কি সবার কাছে ক্লিয়ার? এবার এটার রেজাল্ট তোমরা বের করে আমাকে বলো, ইন্টিগ্রেশন অফ cot x dx কত হয়? মানে cos x কে ইন্টিগ্রেট করলে তো শুধু sin x ই পাওয়া যায়। ইন্টিগ্রেট না ভাই, ডিফারেন্সিয়েট করতে হবে। ডেনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে যদি নিউমারেটর পাওয়া যায়, বুঝছো? হ্যাঁ ভাই। হইলো কোসিক এক্সাম শেষ করে নেই, cot x কি তোমরা বের করতে পারছো? জি ভাইয়া। ভাইয়া ln cos x plus 2। ঠিক আছে,
কোসেক এক্স আমি শেষ করি নাই, একটু করে রাখছি যে বাকিটুকু তোমাদের করার জন্য। কেউ কি ট্রাই করে দেখছো কোসেক এক্স? মানে এভাবে শুরু করতে হবে, এরপর কোনো কিছু আসছে কিনা কারো? না, আচ্ছা ঠিক আছে। তো এখানে যেটা করতে হবে, মাল্টিপ্লাই করবো আমরা। আম, কেউ কি বলতে পারে এর পরের লাইন কি হবে? এই দুটা লাইন বলো তো কি হবে? মাইনাস কোসেক এক্স কট এক্স। and ddx of cot x cosec square x minus cosec square x, তাই না? আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই, আর ddx of minus cot x বলি একটু, তাহলে এখান থেকে মাইনাসটা চলে যায়। আচ্ছা, এখান থেকে এখন কি এখানে কিছু লেখা যায় দেখো তো? রাইট, সবাই বুঝছো তাহমিদ যেটা বললো? তাহসিন বুঝছো? জি ভাইয়া। মাহিন? জি ভাই। বদরুল বুঝছো? জি ভাইয়া। তো এইভাবেই হচ্ছে আমাদের মাঝে মাঝে মডিফাই করে নিতে হবে। এখন যদি বলো যে কিভাবে জানবো যে cosec x মাইনাস cot x মাল্টিপ্লাই করতে হবে, এটা বুঝার আগেই কোনো রুল নাই, এগুলা মুখস্থ রাখতে হবে যে এখানে এটাই মাল্টিপ্লাই করতে হবে স্পেসিফিক্যালি। আচ্ছা, এবার cosec x এর টেকনিক আর sec x টেকনিক মোটামুটি সিমিলার। তোমরা sec x টা একটু ট্রাই করে দেখো। sec x টা ইন্টিগ্রেশন একটা পার্ট থাকতে পারে, অনেক বড় বড় ম্যাথের একটা ছোট একটা পার্ট থাকতে পারে cosec x dx কে ইন্টিগ্রেট করা। ইন দ্যাট কেস তুমি ডিরেক্ট যদি মনে থাকে তোমার কিছু টাইম সেভ হইলো, আর ডিরেক্ট মনে না থাকলে তোমার আলাদা করে তারপর বের করতে হবে। তো মুখস্থ রাখাটা কম্পালসরি কিছু না। tan x minus sec x, না, close, tan x plus sec x, ln of tan x plus sec x। আচ্ছা, আমি করে কারো কি আসছে কাছাকাছি কিছু? আচ্ছা, তো বলতেছিলাম এটা cosec x এর মতোই। সো এখানে আমরা cosec x এর মতোই একটা কাজ করব। আজানটা শেষ দিন আমরা কন্টিনিউ করতেছি। sec x dx এ tan x sec x নি, তাহলে ভুলটা কোথায় হচ্ছে? tan x মাইনাস sec x উপরে নিচে। tan x minus sec x দিয়ে মাল্টিপ্লাই করবা? বুঝিনি ভাইয়া। tan x minus sec x দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, করে দেখি আমরা কি আসে। দাঁড়াও, tan x minus sec x দিয়ে আসে হচ্ছে sec x tan x minus sec square x, এটা আসে না? এখানে আসে tan x, এটাই তো বলছো না? হ্যাঁ, বাট তাহলে তো মিললো না ভাইয়া, বিকজ
দেখো tan x কে ইন্টিগ্রেট করলে তো জাস্ট sec x পাওয়া যাবে, বাট এখানে তো একটা নেগেটিভ সাইন আছে, বুঝছো না? জি ভাই। এই জন্য হচ্ছে কেন হবে না এটা কি বুঝতে পারছো? আমি আচ্ছা, জি ভাই। তাহলে আমরা 6টা ট্রিগোনোমেট্রিক রাশির ইন্টিগ্রেশন এখন জানি। সাইন আর কজেরটা তো আগে মুখস্থ ছিল। তারপর tan আর কটেরটা দেখলাম আমরা। tan এরটা হচ্ছে ln sec x, কটেরটা হচ্ছে ln sin x, আর cosec আর sec হচ্ছে আমরা শিখে ফেললাম। তো অনেকে এটা মুখস্থ রাখে, মুখস্থ করলে অবশ্যই বড় ম্যাথে কিছু সুবিধা পাবা। 1 মিনিট 2 মিনিট টাইম সেভ হবে অবশ্যই, বিকজ অনেকগুলা বড় ম্যাথ আছে যেখানে যেটা খুবই টাইনি ছোট একটা পার্ট, তো সেখানে তুমি এত বড় ইন্টিগ্রেট এখানে আলাদা করতে পারবে না, রাফে হয়তো করা লাগবে, বাট তোমার মুখস্থ থাকলে এক লাইনে বসাই দিবা, স্যাররা মাইন্ড করবে না। ঠিক আছে, আমরা আগের জায়গায় যাওয়ার আগে আমাদের স্কেডিউলটা একটু ফিক্স করে নেই। কোন কেসে মোর দেন ওয়ান আনসার থাকতেও পারে। সো মাঝে মাঝে তোমার আনসার যদি বইয়ের সাথে না মিলে, ডিরেক্টলি এমন ভেবে নেওয়ার দরকার নাই যে আমারটা ভুল হয়েছে। আবার ট্রাই করে দেখবা যে কোনো মাঝখানে কোনো ভুল আছে কিনা স্টেপের মধ্যে। যদি ভুল না থাকে, এমনও হইতে পারে বইয়ে যেটা দেওয়া সেটাও কারেক্ট, তুমি যেটা করছো সেটাও কারেক্ট। ফর এক্সাম্পল sec x এর ইন্টিগ্রেশনটা দেখো, sec x এর এখানে দুইটা ইন্টিগ্রেট করছে, একটার আনসার আসছে এটা, আরেকটার আনসার আসছে এটা, এবং বোথ আর কারেক্ট। সেম গোস টু cosec x এর ইন্টিগ্রেশন, এটা একটা আনসার, আবার এটা একটা আনসার, দুইটাই কারেক্ট। তুমি যেটা ইচ্ছা সেটা চুজ করতে পারো, কোনো প্রবলেম নাই। তোমরা চারটা একটু দেখে নাও, মানে sec x এর দুইটা পদ্ধতির মধ্যে একটা তো আমরা দেখছি, বাকি একটা দেখো, আর cosec x এরও দুইটার মধ্যে তো একটা আমরা দেখছি, আরেকটা তো একটু দেখে নাও। কোনো লাইন না বুঝলে আমাকে জানো। সো আমরা প্রথম কেসটাতে কি করতেছি, sin pi by 2 plus x। আমরা জানি কি, সরি স্ক্রিন কি শেয়ার হচ্ছে? sin 2a equal to sin 2x equal to আমরা জানি 2 sin x cos x। তো sin x এটাকে 2 sin x cos x, যেহেতু এখানে এটাকে যেহেতু x আকারে, সো এটাকে 2 দিয়ে ভাগ করা লাগছে আমার, দ্যাটস pi by 2 হয়ে গেল pi by 4, আর x হয়ে গেল x by 2। এটুকু বুঝছো ভাই? pi by 2 plus x। ও আচ্ছা, এটা হচ্ছে cos x equal to sin pi by 90 plus x। এর তোমার কাছে ছিল না 9 থেকে? না না, সেটা বুঝছি, কিন্তু এই যে পরে যে আবার sin pi by 4x plus x by 2 এটা কিভাবে আসছে? pi by 2 এর পরে এটা? হ্যাঁ ভাই, এই লাইনটা। আচ্ছা হ্যাঁ, ওইটাই বলতেছি। sin, ধরো sin x 2x equal to আমরা জানি কি 2 sin x cos x। এখন যদি এখানে x থাকে তাহলে কি হয়ে যাবে, 2 sin x by 2 cos x by 2, এটা হয়ে যাবে না? হ্যাঁ ভাই, বুঝছি। তো এখানে যা আছে তাকে 2 দিয়ে ভাগ করে এটা আর এটা লিখলাম। ওকে, এরপর কি করলাম, আমি উপরে আর নিচে sec স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম। উপরে একটা sec স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই, নিচে একটা sec স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এই কাজটা আমি কেন করলাম আসলে, বিকজ sin থিটা cos থিটা ইনটু sec স্কয়ার থিটা, তার মানে কত, sin থিটা তার মানে sin থিটা বাই cos থিটা, তার মানে tan থিটা। সেখান থেকে ওরা এই স্টেপগুলো স্কিপ করে এখানে ডাইরেক্টলি লিখে দিয়েছে tan থিটা। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ ভাই। আচ্ছা, তো যেহেতু tan কে ডিফারেন্সিয়েট করলে আমরা sec স্কয়ার পাই, দ্যাটস ওয়াই আমাদের आंसर হচ্ছে ln tan of এটা। তাহলে কি বুঝছো এটা ভাই? ভাই এখানে হাফটা কই গেল? হাফটা কই গেল? তো চিন্তা করে দেখো, আমি যখন tan 2x কে ডিফারেন্সিয়েট করি রেজাল্ট কত পাই, 2 sec স্কয়ার 2x, তাই না? জি ভাই।
তাহলে tan x/2 কে যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো? half x square x/2 Right. That's why এখানে হাফটা এটার মধ্যেই। এখানে তো হাফটা বাইরে নেওয়ার কথা না কনস্ট্যান্ট হিসেবে। না মানে এখানে তো ইচ্ছা করে আমি হাফটাকে রাখছি, মানে এই 2টা তো নিচে ছিল, আমি এটা ইচ্ছা করে এখানে নিয়ে আসছি উপরে। কেন হাফ নিচে নিয়ে আসলাম? যাতে tan কে ডিফারেন্সিয়েট করে ডিরেক্টলি এটা পেয়ে যাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা অ্যানোটেট গুলো আবার দেখানো যাবে।